একটি দুটি নয়, পুরাতন জেলা কুষ্টিয়া শহরের ভেতরে রয়েছে অন্তত 10টি রেলগেট, যা এখন পর্যন্ত শহরবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। সকাল থেকে রাত অবধি বারবার রেলগেট বন্ধ হওয়ার কারণে যানজটে নাকাল এই শহরের মানুষ। শুধু শহরবাসীই নয়, জেলার 6 উপজেলা সহ আশেপাশের জেলার মানুষও এই শহরে এসে পড়েন ভোগান্তিতে। রেলগেট যখন পড়ে তখন মনে করেন চারদিক থেকে জ্যাম বেঁধে যায়, যাত্রীদের সমস্যা, আমাদের সমস্যা। এক জায়গায় বসে আসি আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লেগে যায়। সারাদিন যানজট লেগেই থাকে, এখানে ট্রাফিক ব্যবস্থাও দুর্বল। তো এই ভোগান্তি কুষ্টিয়াবাসী দীর্ঘদিন ধরে ভোগ করছে। তো আমরা এই নতুন যারা দায়িত্বে আছেন, নতুন বাংলাদেশে আমাদের চাওয়া যে অন্ততপক্ষে এই রেল লাইন জানি শহর থেকে বাইপাস করে শহরের বাইরে দিয়ে নেওয়া হয়। 1862 সালের ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের প্রথম রেলপথ হিসেবে নদিয়ার রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেললাইন চালু হয়। পরে 1871 সালে কুষ্টিয়া শহরের দক্ষিণ পাশ দিয়ে এই রেললাইন বর্ধিত করে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পর্যন্ত নেওয়া হয়। পরে কুষ্টিয়া মোহিনী মিলের মালামাল আনা নেয়ার সুবিধার্থে রেললাইন সরিয়ে কুষ্টিয়া শহরের ভেতরে নেওয়া হয়। 94 বছর পর এসে সেই রেল লাইন এখন কুষ্টিয়া শহরবাসীর ভোগান্তির আতুরঘরে পরিণত হয়েছে। সারাদিনের মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায়। আমরা চাই শহরের বাইরে যে লাইনটা আছে রেল লাইন, ওইখানে চলে যাক। রেল লাইনটা বাইরে থেকে নিতে হবে শহরের, অর্থাৎ পূর্বের স্থানে, অথবা এর উপর যারা ফ্লাইওভার নেবে। যদি এমন কিছু করা যায় তাহলে হয়তো এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। রেলগেটের যানজট কমাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। আপনি যে এলাকাগুলির কথা বললেন, আমাদের এই 3টা পয়েন্ট বাদে অন্য কোথাও যদি কখনো এরকম যানজটের সৃষ্টি হয়, তাৎক্ষণিক সংবাদ পেলে আমাদের একটা মোবাইল টিম আছে, হোন্ডা মোবাইল থাকে। সেই টিমে অফিসার এবং ফোর্স দেওয়া থাকে। তাদের কাজটা হচ্ছে শহর এলাকা এবং আশপাশে কোথাও তাৎক্ষণিক কোনো যানজট হলে তাৎক্ষণিক তারা এটা মোকাবেলা করে এবং যানজট নিরসন করে। যানজট নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। যারা স্টেক হোল্ডার্স আছে সবার সাথে কথা বলে পৌরসভাকে এটা ইনভলভ করে সেটাও আমরা ব্যবস্থা নিব। আর দীর্ঘমেয়াদী যে ব্যবস্থার কথা আপনি বলেছেন সেটা যথেষ্ট সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ একটি বিষয়। এটা অবশ্যই জেলা প্রশাসক হিসেবে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগগুলোর দৃষ্টি আকর্ষণ করব, যাতে এটি দীর্ঘমেয়াদীভাবে একটি সমাধানের পথে আমরা এগিয়ে যেতে পারি। জেলা শহরের যানজট নিরসনে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।